তারেক দীনেশ মেগা বৈঠক। হাসিনাকে নিয়ে জটিলতার মাঝে কি দিল্লি আসবে বাংলাদেশ? শেখ হাসিনা এখনো ভারতে, এর মাঝেই কি ভারতের মাটিতে পা রাখবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান? মহাজোটের পর কূটনৈতিক মঞ্চে এক বিরাট বড় প্রশ্নচিহ্ন। মোহাম্মদ ইউনূসের আমলের টানাপোড়েন কাটতে না কাটতেই বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই ফের নতুন মোড় ভারত বাংলাদেশ সম্পর্কে। কিন্তু দিল্লির মাটি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সভা ঘিরে হঠাৎই তৈরি হয়েছে নতুন বিতর্ক ও কূটনৈতিক অস্থিরতা। এই তপ্ত আবহে ঢাকা সচিবালয়ে গিয়ে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখোমুখি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ব্রিক্স সামিটের আমন্ত্রণ পত্র হাতে নিয়ে ভারত কি পারবে বরফ গলাতে? 4 মিনিটের এই স্পেশাল রিলটিতে জেনে নিন সম্পূর্ণ খুঁটিনাটি। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও নতুন করে সম্পর্কের সেতু বাঁধার মরিয়া চেষ্টা চালাচ্ছে নিউ দিল্লি। সোমবার সকাল ঠিক 11টা ঢাকার সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে প্রবেশ করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রুদ্ধদ্বার এই বৈঠকে ঠিক কি কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে এখনো খোলসা করেননি কোনো পক্ষেই। রবিবারও বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। পরপর 2 দিনে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের এই ঘন ঘন বৈঠক কিন্তু তৈরি করেছে এক বিরাট আগ্রহ। আসলে এই টানাপোড়েনের মূল কেন্দ্রবিন্দু দুটি। প্রথমত, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান, এবং দ্বিতীয়ত আসন্ন ব্রিক্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে আসার সম্ভাবনা। সম্প্রতি বাংলাদেশের তীব্র আপত্তি সত্ত্বেও নিউ দিল্লি থেকে একটি ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় চরম ক্ষুব্ধ ঢাকা। তবে ভারত সরকার কিন্তু দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, কোট আনকোট, শেখ হাসিনার এই বক্তব্যের সাথে নিউ দিল্লির কোনো সম্পর্ক নেই। ভারত সরকার এই কার্যকলাপকে সমর্থন করে না এবং এতে কোনো সরকারি অংশও ছিল না। এরই মাঝে সবচেয়ে বড় জল্পনা, আগামী ব্রিক্স সামিটে অংশ নিতে কি ভারত সফরে আসবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান? নিউ দিল্লির তরফে আমন্ত্রণ আগেই জানানো হয়েছে। তবে বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নাকি একেবারেই ক্ষীণ। কিন্তু কূটনৈতিক দর কষাকষিতে হাল ছাড়তে নারাজ ভারতীয় হাই কমিশনার। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক সৌজন্যের বার্তা দিয়ে দীনেশ ত্রিবেদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোট আনকোট, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করি। আমরা একে অপরের সঙ্গে কথা বললেই তো সমস্ত সমস্যার সমাধান হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে তিনি প্রকাশ করেছেন চরম ইতিবাচক মনোভাব। ইউনূস সরকারের সময়ের ক্ষত মিটিয়ে বিএনপি জামানায় ভারত বাংলাদেশ সম্পর্ক কি আবার আগের ছন্দে ফিরবে, নাকি শেখ হাসিনার ভারতে অবস্থানই হয়ে দাঁড়াবে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের সবচেয়ে বড় দেয়াল? হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ডাকে সাড়া দিয়ে তারেক রহমান কি শেষ পর্যন্ত ভারতে আসবেন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে? আপনার কি মতামত? ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা কমেন্ট করে অবশ্যই জানান। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক রাজনীতির সমস্ত বড় খবরের তাৎক্ষণিক আপডেটস পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।